হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ শারদিয়া আর শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। এই লুকটা তোমরা চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী যে কোনো দিন ওয়্যার করে বেরোতে পারো। আর লুকটা হতে চলেছে একদম অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে, যেটা সবার ভ্যানিটিতে থাকবেই থাকবে এবং লুকটা হতে চলেছে খুবই স্পেশাল। তো চলো শুরু করা যাক। আমি ফেস ক্লিন করে নিয়ে আমি আমার স্কিন কেয়ারগুলো করে নেব। এখানে আমি ভিডিওতে ভয়েস দিয়েছিলাম, তাই হয়তো তোমরা কথা শুনতে পাচ্ছ, পরে কিছু নয়েজের জন্য ভয়েসটাকে রিমুভ করতে হয়েছে। তো স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করার পরে আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। এখানে আমি রিকোর্ডের প্রাইমার ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের কাছে ব্লু হেভেন, রিকোর্ড যে কোনো প্রাইমার থাকবে, ফিটমি, ল্যাকমি যা কিছু থাকবে সেটাই অ্যাপ্লাই করে নেবে। এটা কোনো ম্যান্ডেটারি নয় যে আমি যেটা ইউজ করছি তোমাদেরকেও সেটা ইউজ করতে হবে। তো চলো প্রাইমারটাকে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ইনসাইড কসমেটিকের কালার হুইল প্যালেট থেকে আমি আমার স্কিনের ইমপারফেকশনগুলোকে বা পিগমেন্টেশনগুলোকে ঢেকে দেবো। তোমাদের যদি স্কিনে কোনো রকম পিগমেন্টেশন না থাকে বা একদম যদি অল্প থাকে আমার মতো, তাহলে কিন্তু এই স্টেপটা অ্যাভয়েড করতেও পারো। এটা টোটালি একটা অপশনাল স্টেপ। যেহেতু আমি শ্যুট করছিলাম তাই কিন্তু পারফেকশনের জন্য আমাদেরকে ইমপারফেকশনগুলোকে হাইড করতে হয়, না হলে মেকআপ লুকটা ভালো আসে না, তাই করেছি। কিন্তু যদি তোমরা এটা রিয়েলিস্টিক মেকআপে করে থাকো তাহলে কিন্তু এই স্টেপটা তোমরা চাইলে স্কিপ করে যেতেও পারো, কোনো প্রবলেম হবে না। একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ভালোভাবে প্রথম প্রোডাক্টটাকে আমি চারিদিকে মুখে লাগিয়ে নিব, দেন ব্লেন্ড করে নেব। ইনসাইড কসমেটিকের এই প্রোডাক্টটা খুবই ভালো এবং ক্রিমি টেক্সচারের ভিতরে খুব সুন্দরভাবে ব্লেন্ড আউট হয়ে যায় এবং প্রোডাক্টটা খুবই লং লাস্টিং। তোমরা এটা দিয়ে খুব ভালোভাবে মেকআপ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এছাড়া তোমাদের কাছে যদি সুইস বিউটি বা আলাদা কোনো ব্র্যান্ডের কোনো কালার এরকম কারেক্টার থাকে, ডার্ক কালারের কনসিলার বা কারেক্টার থাকে, সেটা দিয়েও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। এমনটা নয় যে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি তোমাদেরকেও সেটাই করতে হবে। বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তবে মেক শিওর যেন ব্লেন্ডারটা ভেজা হয়, এমন ভেজা নয় যেন জল পড়তে থাকে, তবে যেন ব্লেন্ডারটা অবশ্যই বিউটি ব্লেন্ডার হয়। হ্যাঁ, তো দেখো ভালোভাবে আমি ড্যাব করে ভালোভাবে প্রোডাক্টটাকে আমি ফেসের মধ্যে বসিয়ে নিলাম। এখানে তোমরা ড্যাব করবে, কেউ কিন্তু ড্র্যাগ করবে না, তাহলে মেকআপটা সরে আসতে পারে। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশনের জন্য আজকে আমি ফিটমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, মেবিলিনের ফিটমি। এখানে আমার শেড হলো 128। যারা আমার মতো ফেয়ার স্কিন টোনে আছো তারা এই ফাউন্ডেশনটা ইউজ করে নিতে পারো, এই শেডের ফাউন্ডেশন। এছাড়াও এই ফাউন্ডেশনে বিভিন্ন ধরনের শেড আছে যেটা সমস্ত ইন্ডিয়ান স্কিন টোনকে পারফেক্টলি ম্যাচ করে। আর ফাউন্ডেশনটাও খুব ভালো, লাইট ওয়েট এবং সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর লং লাস্টিংও। আমি একদম হালকা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, কারণ আমার ফেসটা দেখতে পাচ্ছ স্কিন কেয়ার করে আমি একদম ঠিকঠাক করে নিয়েছি, তাই আমি অতিরিক্ত প্রোডাক্ট ইউজ করব না। পুজোর মধ্যে যখন আমরা বেরাই খুব বেশি প্রোডাক্ট ইউজ করার আমাদের কাছে টাইমও থাকে না, তাই যতটুকু না করলে নয় আমরা ততটুকুই ইউজ করব। পুরো ফেসে আমি আঙ্গুলের মাধ্যমে ডট ডট করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখানে আমি বলছিলাম যে গলার টোনের সাথে ম্যাচ করেই আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করব, যাতে আমাকে গলাতে মেকআপ করতে না হয়। কারণ পুজোর সময় আমরা সবাই ভীষণ বিজি থাকি, আমাদেরকে তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে যেতে হয়। তাই যদি আমরা ফেসে মেকআপ, গলাতে মেকআপ করে টাইম নষ্ট করি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুজো দেখাতে দেরি হয়ে যাবে, ঘোরাঘুরি করতেও দেরি হয়ে যাবে। তাই সবসময় এমন একটা সেট চুজ করবে যেটা তোমাদের নেকের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছে। তাহলে কি হবে, তোমরা নেক এবং ফেস দুটোতেই একটা সেট দিয়ে কাজ করে নিতে পারবে, নেকে খুব একটা বেশি প্রবলেম হবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ফাউন্ডেশনটা অলমোস্ট ব্লেন্ড হয়ে গেছে আর খুব সুন্দর একটা টেক্সচার দেয়, এটা আমাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আমার পার্সোনালি এটা খুব ভালো পছন্দ হয়েছে। তো দেখো পুরো ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটু হাইলাইটার ইউজ করে নেব। অল্প পরিমাণে ফেসটাকে হাইলাইটিং করছি। এখানে আমি ইনসাইড কসমেটিকের যেটা লিকুইড কনসিলার হয় ওটা ইউজ করছি। একদম দেখো অল্প অল্প ইউজ করছি। এতে আমার শেড হলো LNY15। এটা ফেয়ার শেডের জন্য একদম পারফেক্ট যায়। দেখো ইউজ করে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। সব সময়ের জন্য প্রোডাক্ট বেশি বা কম যতটুকু ইউজ করো না কেন, ব্লেন্ডিংটা কিন্তু তোমরা একদম প্রপারলি করবে। যত ভালোভাবে তোমরা ব্লেন্ডিং করবে স্কিনের সাথে মেকআপটা তত ভালোভাবে বসে যাবে এবং মেকআপটা তত ভালোই লং লাস্টিং হবে। তাই আমাদেরকে কিন্তু ব্লেন্ডিংয়ে ধ্যান দিতে হবে। দেখো আমার অলমোস্ট ব্লেন্ড কমপ্লিট। এবার আমি এটাকে পাউডার দিয়ে সেট করে নেব। পাউডারের জন্য আমি মোস্ট ফেভারিট আমার একটা পাউডার হলো পিএসির HD ট্রান্সলুসেন্ট পাউডার, যেটা ইউজ করছি। এটার আমি মিনি প্যাক ইউজ করছি, যেটা নাইকাতে তোমরা 195-এ আরামসে পেয়ে যাবে। পাউডারটাকে প্রথমে পাফে নিয়ে আমি আন্ডার আই এরিয়াতে সেট করব অ্যান্ড দেন
পুরো ফেসে ভালোভাবে পাউডারটাকে সেট করে নেব। দেখো পাউডারটাকে একটু থুপে থুপে ইউজ করবে। আর অনেকেই এখানে ভুল করে বসো কি মেকআপটাকে সেট করার জন্য কম্প্যাক্ট ইউজ করবে না, লুজ পাউডারই ইউজ করবে। পাউডার ইউজ করা হয়ে গেছে। এবার আমি সুইস বিউটির আইব্রো পোমের থেকে আমার আইব্রোটাকে ভালোভাবে ড্র করে নেব। যারা এখনও আমার আইব্রো ড্রয়ের ভিডিও দেখোনি তারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলে আইব্রো ড্রয়ের ভিডিও দেখে নেবে। ডিটেলসে কিভাবে তোমরা আইব্রো ড্র করতে পারবে সেই নিয়ে অলমোস্ট ভিডিও দেওয়া আছে। আশা করছি তোমাদের অনেক হেল্প হবে সেটা দেখলে। আর আমি ডেসক্রিপশন বক্সেও তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো ভালোভাবে আমার আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি। আমার আইব্রোটা যেহেতু খুবই পাতলা, আমি ডার্ক ব্রাউন শ্যাডো দিয়েই আমি এটাকে ড্র করি। তোমাদের যাদের আইব্রো একটু ঘন তারা কিন্তু পোমেড না ইউজ করে পাউডার পোমেডও ইউজ করতে পারো, যেটা আমি অলমোস্ট তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করেছি। একটা আইব্রো কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট অপোজিট আইব্রোটাকে আমি ভালোভাবে ড্র করে নিচ্ছি। আর আইব্রো ড্র করার জন্য এখানে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা বেলি সেটের মধ্যে। আইব্রো ড্র করা হয়ে গেছে। এবার ইনসাইড কসমেটিক্সের সেই কনসিলারটাকে দিয়ে, যেটা দিয়ে আমি হাইলাইট করেছিলাম, সেম কনসিলার দিয়ে আইব্রোটাকে আমি সুন্দরভাবে পপ আউট করে নিচ্ছি। কোথাও যদি নিচে কালার গিয়ে থাকে তাহলে সেটা যেন সুন্দরভাবে একদম পপ আউট হয়ে যায়। এবং আমি আইলিডেও কনসিলার দিয়ে ব্লেন্ড করে নেব আই মেকআপের জন্য। দেখো একদম অল্প অল্প প্রোডাক্ট নিচ্ছি, দেন লাগাচ্ছি। আইব্রোটাকে ক্লিন করার সময় বা ব্লেন্ডিং করার সময় তোমরা একটু ধৈর্য ধরে কাজ করবে বা অল্প প্রোডাক্ট দিয়ে কাজ করবে, কারণ প্রোডাক্ট যদি একবার আইব্রোর উপর লেগে যায় তখন আবার সেটাকে তোমাদেরকে রিমুভ করে আবার পোমেড দিতে হবে, তখন কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তাই এটা একটু ভালোভাবে করবে। যদি সম্ভব হয় দেখো যেভাবে আমি আঙ্গুল দিয়ে করছি ওইভাবেও তোমরা নিচটাকে একটু ব্লেন্ড আউট করে নিতে পারো, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। তো দেখো সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ডিং কমপ্লিট। এবার আমি আই মেকআপের স্টেপে যাব। আজকে একদম সিম্পলের মধ্যে একটা আই মেকআপ দেখাবো, যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই করতে পারবে। 18 থেকে 80 সবার জন্যই একটা আই মেকআপ আমি শেয়ার করব। দেখো তার আগে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই এটাকে একটু পাউডার দিয়ে সেট করে নেবে। আমিও করেছিলাম কিন্তু ক্লিপটা এখানে নেওয়া হয়নি। আজকে আমি সুইস বিউটির প্যালেট ইউজ করছি। এই একটা প্যালেট তোমাদের কাছে থাকলে তোমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব দিনের আই মেকআপ করে নিতে পারবে। যে কোনো সিজনের যে কোনো সিরিজের আই মেকআপ করে নিতে পারবে। এটা এত ভালো একটা প্যালেট। এর মধ্যে থাকা মিডিয়াম ব্রাউন শ্যাডোটা নিয়ে আমি জাস্ট স্মাচ করছি। একটু অরেঞ্জেস যে ব্রাউন শ্যাডোটা সেটাকেই নিয়ে একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে পুরো আইলিডে স্মাচ করে দেবো। ব্যাস আজকে শুধুমাত্র এইটুকুনি আই মেকআপ। কারণ সবসময় আমরা যখন রিয়েল লাইফে আউটিংয়ে বেরাই বা আমি যখন নিজেও বেরাই তখন কিন্তু আমাদের কাছে এত আই মেকআপ করার টাইম থাকে না, বা আমরা এতটা আই মেকআপ পছন্দও করি না। তাই তোমরা একদম এইরকম একটা অরেঞ্জেস ব্রাউন কালার নিয়ে নেবে ফ্লাফি ব্রাশের মাধ্যমে এবং পুরো আইলিড ধরে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। তাহলে কি হয়, কালারটা পপ আউট করে আসে এবং দেখতেও খুব সুন্দর লাগে। দেখো মিডিলে অ্যাপ্লাই হয়েছিল না, তাই আমি মিডিলে আর একটু পরিমাণ অ্যাপ্লাই করে দিতেই তোমরা চাইলে করতে পারো। এই অবস্থাতেও তোমরা আই মেকআপটাকে ছেড়ে দিতে পারো। তবে আমি আজকে একটু সিমার ইউজ করেছিলাম, কারণ দেখো আমার ড্রেসে এবং ওড়নাতে একটু চকচকে সিমার আছে। তাই আমি অল্প পরিমাণে একটু আঙুলের মাধ্যমে সিমারটাকে লাগাবো যাতে একটু পপ আউট হয়। কিন্তু এইভাবে করলেও কোনো প্রবলেম হবে না, দেখতে সুন্দর লাগবে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে। তো দেখো একটু অল্প পরিমাণে শিমার ইউজ করছি। এটাও প্যালেটের মধ্যেই ছিল, একটা গোল্ডেন কালারের শিমার। এখানে গোল্ডেন কালারের বা কপার কালারের তোমরা শিমার ইউজ করতে পারো, তাহলে একটু আইলিডটা তোমাদের বড় লাগবে আর দেখতে একটু সুন্দর লাগবে। চাইলে তোমরা এটা স্কিপও করে দিতে পারো। এবার ইনসাইড কসমেটিকের ওয়াটারপ্রুফ মাস্কারা আমি সুন্দরভাবে ড্র করে নেব। সরি মাস্কারা নয়, লাইনার। তো লাইনারটা আমি ভালোভাবে ড্র করে নিব। দেখো লাইনার ইউজ করতে গিয়ে কিন্তু আমারও হাত কাঁপে। নিজের উপরে লাইনার করতে গিয়ে আমারও ভীষণ টেনশন হয়। প্রত্যেকটা স্টেপ করে আসার পরে যখনই লাইনারটা নিই তখনই মনে হয় কিছু খারাপ হয়ে যাবে না তো, খারাপ হয়ে যাবে না তো। তো এই ভয়টা কিন্তু আমাদের সবারই থাকে। তাই লাইনারটা একটু সুন্দরভাবে আমি একটু টাইম দিয়ে দিয়ে টেনে নেব। দেখো কত হালকা হাতে টানছি, তাই টেনশন করার কিছুই নেই। অল্প হাতে তোমরাও একটু লাইনারটা পরে নেবে। তো দেখো অলমোস্ট আমার লাইনার পরা কমপ্লিট। আমার লোয়ার লেস লাইনে একটু কাজল পরে নেব। কাজল পরতে গেলে তো আমার চোখ থেকে ভীষণভাবে জল পড়ে, তাও এই লুকটার সাথে একটু কাজল পরলে ভালো লাগবে ভেবেছিলাম, তাই কাজলটা ওয়্যার করে নিয়েছিলাম। তো হয়ে গেল কমপ্লিট। এবার আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি, হালকাভাবে নোজ কন্ট্রোল করব। আর আজকে একটু চিক কন্ট্রোলও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা পাউডার কন্ট্রোল। আর আমার মতো যাদের কপাল বড় বা পপ আউট করছো, কপালটাকে অনেক বড় লাগছে, তারা একটু কপালেও কন্ট্রোল করে নেবে। এবার আমার মোস্ট ফেভারিট পার্ট ব্লাশ এবং হাইলাইটার। ব্লাশ লাগাতে তো আমি ভীষণ পছন্দ করি, আর একটু বেশি ব্লাশ লাগাতে
লাগাতে পছন্দ করি। তো দেখো আমি হালকাভাবে ব্লাশ ইউজ করে নিচ্ছি। এটা আই ম্যাজিকের প্যালেট থেকেই করছি। এখানেই যে ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার প্যালেট আছে ওগুলো ইউজ করছি। হাইলাইটার ইউজের আগে আমি পুরো বেসটাকে ভালোভাবে সেট করে নেব। এখানে আমি ফরএভার 52 এর ফিক্সার ইউজ করছি। এটা একটু রেঞ্জের মধ্যে হাই, তবে খুবই ভালো একটা ফিক্সার। এর জায়গায় তোমরা সুইস বিউটি বা ফেসেস কানাডার ফিক্সারও ইউজ করতে পারো। তো এটা আমি ইউজ করে নেওয়ার পরে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। তারপর দেখো হাইলাইটারটা কত ভালো গ্লো করছে আর মেকআপটাকে একদম সুন্দর করে দিয়েছে। এবার জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করব আর হয়ে যাবে কমপ্লিট পুরোটা। লিপস্টিকের জন্য আজকে আমি সুইস বিউটির একটা চিক টিন্ট ইউজ করেছি, সেটা লিপ এবং চিক টিন্ট, সেটাই আমার কালারটা ভীষণ পছন্দের, তাই ব্রাশের মাধ্যমে লিপস্টিকটা ইউজ করছি। কেমন লাগলো এই চটজলদির মধ্যে সুন্দর একটা মেকআপ? তোমরা অবশ্যই জানিও। এটা তোমরা শাড়ি, ড্রেস যে কোনো লুকের সাথেই ক্যারি করতে পারো, যে কোনো দিন ক্যারি করতে পারো। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে করে দিও একটু সাবস্ক্রাইব, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর সবাইকে শেয়ার করে দেখতে সুযোগ করে দিও। সবাই কেমন সাজলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা ফটো শেয়ার করো কমেন্ট সেকশনে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। শুভ শারদিয়া, টাটা।